ফুলের ছবি তুলতে গিয়ে আমি এমন একটা জিনিস দেখতে পাবো ভাবতেই পারিনি। আমার অনেকগুলো শখ রয়েছে, তার মধ্যে ছবি তোলা কিন্তু একটা বড় শখ। আমি যেখানেই যাই সেখানে যদি কোনো ফুল গাছ দেখতে পাই তো সেটা নিয়ে এসে লাগানোর চেষ্টা করি। এই যে পেঁয়াজের মতো দেখতে পেলেন, এটা হচ্ছে গ্রীষ্মকালের একটা লিলি, গ্রীষ্মকালে ফোটে, এর নাম বারবাডোস। এগুলো যেখানেই থাক না কেন গ্রীষ্মকাল এলেই ঠিক শিক বেরিয়ে ফুটে উঠবে। তো এটা আমার এক বৌদির কাছ থেকে নিয়ে এসেছি, দেখি এই বোতলের মধ্যে হয় কিনা। তো কিছুদিন পর দেখি এইরকম কুঁড়ির মতো একটা মুখ বেরিয়ে এসেছে। তো আমি ভাবলাম কি প্রতিদিন একটা করে ভিডিও করে রাখবো, যে প্রতিদিন কতটা করে বাড়লো ফুল ফোটা পর্যন্ত। তো সেরকমভাবে আমি প্রতিদিনই তুলছিলাম, দুপুরবেলা না মনে থাকলে রাত্রেবেলাও ঠিক তুলে রাখছিলাম। আমার এই গাছ লাগানোর শখ কিন্তু অনেক দিনের। তবে ইউটিউবে দেখি যে সবাই গাছ লাগিয়ে ফুল ফুটিয়ে সবাই ফটো তুলে ছাড়ছে, তো আমিও ভাবলাম কি আমিও তাহলে ফটো তুলে ছাড়ি। যদি আমার এই ভিডিওগুলো দেখে কারো যদি নতুন করে গাছ লাগানোর ইচ্ছে হয় তাহলে তো ভালোই হয়, তাহলে আমাদের পৃথিবীটাই বাঁচবে। তো প্রতিদিন এরকম ভিডিও করতে করতেই সেই হঠাৎ একদিন দেখি সেই আশ্চর্য জিনিসটা, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন ফুল ফোটার পর। আরও একটা কথা বলি, আমি ভেবেছিলাম কি এর মধ্যে একটাই ফুল হয়, তো দেখি কি 4টা কুঁড়ি হয়েছে। তো এটা দেখে তো আমি বেজায় খুশি হয়েছি। এই গাছে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, এই গাছ কিন্তু শুকনো জায়গায় হয়। যত শুকনো জায়গায় হোক না কেন, জল নাই পাক না কেন, গ্রীষ্মকাল এলে কিন্তু ঠিক ফুটে উঠবে। অন্য সময় আপনি বুঝতেও পারবেন না যে সেখানে এই গাছগুলো রয়েছে, গ্রীষ্মকাল এলে ঠিক ফুটে উঠবে। আর এই গাছের কোনো যত্ন করতেও লাগে না। তো এইবার দেখুন সেই আশ্চর্য জিনিসটা, দেখি এরকম ফুল ফুটেছে। আর ফুলের পুংকেশর চক্রগুলো দেখুন কি সুন্দর দেখতে, লম্বা লম্বা টলটল করছে একদম। তো এরকম দেখে আমি রাত্রে ঘুমিয়ে পড়েছি, সকালবেলায় উঠে দেখি এই পুংকেশর চক্র আর নেই, একদম পাল্টে গিয়েছে। হয়তো এটা অনেকেই জানে, আমি একদম অবাক। তো দেখুন এই যে লম্বা লম্বা, এগুলো দেখছিলাম খুব সুন্দর লাগছিল, তাই আমি ভালো করে ছবি তুলছিলাম। তো পরের দিন দেখি এই রকম হয়ে গিয়েছে। তো পরের ফুলটা ফোটার সময় আমি ভালো করে লক্ষ্য করছিলাম যে কিছুক্ষণ পর দেখছিলাম কি এই পুংকেশর চক্রগুলো এইরকমভাবে ফাটতে শুরু করেছে, যে ভেতর থেকে পুংরেণুর হলুদ দিকটা বেরিয়ে আসছে। তো ওই ফেটে ফেটে গিয়ে ওইটা মুড়ে গিয়ে উল্টো দিকটা বেরিয়ে এইরকম ছোট হয়ে যাচ্ছিল। আপনারাও খেয়াল করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন, দেখবেন সব কিছুই ভালো থাকবে। ধন্যবাদ।